হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন ঘড়িতে বাজছে ওই 6টা বাজছে 10, আর এত সকাল সকাল আমি আমার মর্নিংটা স্টার্ট করে দিয়েছি। তোমরা ভাবছো কেন? কারণ এখন আমার মর্নিং কোর্ট চলছে। তো সকালেই চলে গিয়েছিলাম কোর্টে, দেন আমি ওই 2টো নাগাদ ফিরলাম। ফিরেই চলো এই 1 বোতল জলটা কিন্তু আমাকে শেষ করতে হবে। আমি যখনই ফিরেছি তখনই কিন্তু আমি এই বোতলটা একটু ফ্রিজে রেখেছিলাম কি 10 মিনিটের জন্য হলেও, একটু 10-15 মিনিটের মধ্যে একটু ঠান্ডা হয়ে যাক। এসে গিয়ে গরম জলটা খেতে ভালো লাগে না, জানো তো। আর এই কোলাটা কিনে নিয়ে এলাম, কারণ এখন আমি সকালে ওই মানে কি নিয়ে যাচ্ছি বলো তো টিফিনে, ওই কলা আর একটু ওই শসা এসবই নিয়ে যাচ্ছি, আর হালকা যদি পাচ্ছি মুড়ি বা কেক একটা কিনে খেয়ে নিচ্ছি। কারণ সকাল সকাল আবার যদি পেটে ফল দেওয়া হয় তাহলে তো আবার অ্যাসিডিটি হয়ে যায়। তো সেই আর কি। তো এত গরম যে আমাদের স্কিনটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে একদম পুরো নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য স্কিনটাকে আমি একটু হাইড্রেট রাখার চেষ্টা করছি, এই জন্য বেশি করে শসা খাচ্ছি আর জলও খাচ্ছি, চেষ্টা করছি। তো আমি একটা সিরাম লাগালাম, আর তার আগে একটু রোজ ওয়াটার। আর আজকে আমার লাঞ্চে কী কী আছে বলো তো? পনিরের তরকারি, আর ওটা হচ্ছে ওই খসলা আর পেঁয়াজ দিয়ে একটা বানিয়েছি আর কি, ওই চচ্চড়ি টাইপের। আর টক দই প্রত্যেক দিন আমি কিন্তু মিস করি না। তার সাথে আছে অল্প একটু চাটনি। পনিরটা আমি কিন্তু কালকে রাতেই বানিয়ে রেখেছিলাম, ভাতটাও কালকে রাতে, সব ফ্রিজের মধ্যে ছিল। কারণ এখন সকালে তো রান্না করার সময় হচ্ছে না। তো বিকেলবেলায় এই দেখো, এটা হচ্ছে জুয়ন পাতার গাছ। এর আগেও তোমাদেরকে বলেছিলাম যে এইটার কিন্তু বড়া খেতে খুব ভালো লাগে। তো ভাবছি বিকেলে যখন ফ্রি আছি তো হেঁটে এসে মানে এখন একটু হাঁটতে যাব, ইভিনিং ওয়াকিংয়ে যাব। এই তো বেরিয়েও পড়েছি। তারপর গিয়ে বাড়িতে ওটা চায়ের সাথে বড়ার মতো ভেজে খাবো। তো ওটার পকোড়া কিন্তু খুব ভালো হয়। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, করাই হচ্ছে না, তো করে দেবো। এই দেখো আমার পকোড়া হয়ে গেছে আর চা। তো চলো খেয়ে নিই। আর রাতে আমার ডিনারে ছিল শশা, আর সাথে ওই কুঁদরি আর খসলা দিয়ে একটা তরকারি, ডিম ভাজা, আর ওই 2টো ছোটো ছোটো রুটি। আর শোয়ার আগে গ্রিন টি কিন্তু খেতে আমি ভুলি না। তো টাটা সবাইকে।